হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালোই কাটছে। সবাইকে ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক। সো এটা ছিল আমি যে ভিডিওগুলো এখন অ্যাড করছি, অ্যাড করে ক্লিপ বানাচ্ছি, সেগুলো ছিল হলো গিয়ে ঈদের চাঁদ রাতের আগের দিন। বেসিক্যালি আমি ওই দিন খুব আর্লি চলে যাই, কারণ আমি ভেবেছি যে যেহেতু একটু টপিং কিছু একটা করতে হবে, সো সামহাও আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় না ফিরে ওখান থেকে অফিস থেকে সরাসরি আমি চলে যাব সাউথল। যার জন্য আমার খুব খুশি লাগছিল যে আজকে আমি ফাইনালি ঈদের শপিং করতে যাব। তো এনিওয়ে সকাল সকাল আমি বাসে জন্য ওয়েট করছিলাম, যেহেতু বাস ধরে দেন অফিস যেতে হবে। তো গিয়েই আমি কি মনে করে যেন র্যান্ডমলি আমি জাস্ট আমার একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু আছে এটা অ্যাড করে দিই। সকাল সকাল গিয়ে আমি পেন্ডিং কাজগুলো করে ফেলছিলাম, যেহেতু আমি আজকে আর্লি একটু কাজ শেষ করেই আমি বের হব। তো এই তো সকাল সকাল গিয়ে দেখলাম যে কাজগুলো আমার পেন্ডিং চটচট করে শেষ করে দেন সোজা যেন আমি একটু আর্লি শপিংয়ের জন্য বের হতে পারি। বাট ফাইনালি হলো না, আসলে এতটাও আর্লি হয়নি। মোটামুটি এমন একটা টাইমে বের হতে হয়েছে যে আসলে রাস্তায় অনেকটা সময় চলে গেছে, যে আমি যে শপিংয়ে আসবো সেই টাইমটা আসলে কভার করতে পারিনি। মাঝখানে একটা আর্জেন্ট কাজও পড়ে গিয়েছিল। তো এই তো এখন ভাবলাম যে পাশে যেহেতু আছে গ্রিন স্ট্রিট, সো গ্রিন স্ট্রিটে চলে যাই। সো গ্রিন স্ট্রিটে গিয়ে তো আবার একটা মহা ঝামেলাই হলো, কারণ হচ্ছে মানুষজন এত বেশি, মনে হচ্ছিল আজকেই চাঁদ রাত হয়ে যাবে। আমারও সেটাই মনে হচ্ছিল মানুষজনের এত সুন্দর করে বসা দেখে। সো এই তো পুরো গ্রিন স্ট্রিটের অবস্থা ভয়ানক, কারণ অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল, কারণ সবাই যেহেতু মেহেদি দিবে, একটা ঈদ উৎসব বলে কথা, একটা আমেজ তো ডেফিনেটলি থাকবে। সো এই তো স্লোলি মুভ করতে হচ্ছিল, অনেক ট্রাফিক ছিল গ্রিন স্ট্রিটে। বরাবরই আসলে ট্রাফিক হয় চাঁদ রাতের আগে বা আগের দিন। তো সবাই যেভাবে বসে গিয়েছিল, আমার তো মনে হচ্ছিল বাবা আমি তো কিছুই কিনতে পারলাম না, আজকে না কালকে মেবি ঈদ হয়ে যাবে। সো যেতে যেতে প্রায় এমন একটা সময় গিয়ে পৌঁছেছি যে যখন কিনা আসলে ইফতার টাইম। সো সামহাও মনে হচ্ছিল এত মানুষের ভিড়, একটু ঘুরে দেখবো। এক দুইটা দোকান দেখার পরেই ইফতারের প্রায় সময় হয়ে যাচ্ছিল। তো সবাই বলছিল ইফতার পরে খুলবে, তো মনে হলো যে আমরা একটু ইফতার করে ফেলি। তো আমরা সিন্ধে, যে পিওর ভেজিটেবল রেস্টুরেন্ট, যেটা ভেজিটেরিয়ান, আই থিঙ্ক সিন্ধে। তো সিন্ধেতে মোটামুটি দেখলাম যে একটু সুন্দর, পাশেই ছিল, বেশিক্ষণ হাঁটতে হবে না। সো এই ভেবে এটাতে ঢুকে পড়লাম। তো ওখান থেকে আমরা আসলে থালি অর্ডার করেছিলাম। সো ওদের আসলে স্পেশাল থালি ছিল ইফতারের জন্য। সো মনে হলো রেস্টুরেন্টটা সিংঝামের মধ্যে খুব সুন্দর করেছে, ভালোই স্পেস ছিল। তো এই তো যেখানে ছিল কিনা থালিতে বেগুনি, খিচুড়ি, তারপর খেজুর, চাটনি, সালাদ, ইয়োগার্টের একটা কী বলে চাটনি, দেন ছোলা ছিল, একটা সুজির হালুয়া ছিল। সুজির হালুয়াটা বেশ মজা ছিল। আর এই পাতলা খিচুড়িটা, এটা ভালোই ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর ছোলাটা এভারেজ ছিল। সো এনিওয়ে আসলে এখানে একটা কারিও ছিল। কিছু ফুড ভালো ছিল, কিছু ফুড আমার টেস্টের সাথে খুব একটা ভালো লাগেনি, যেহেতু এটা একটা গুজরাটি রেস্টুরেন্ট, ওরা যেহেতু সবাই ভেজিটেরিয়ান সব কিছু। সো কোনো অপশন ছিল না চিকেন, বিফ, অন্য কোনো, এই জন্য ভেজিটেবল থালিটাই নিতে হলো। আর যেহেতু সারাদিন রোজা রেখেছি, দেন ফাইনালি একটা চা নিলাম খাওয়া দাওয়ার শেষে, কারণ যারা আসলে চা খায় তাদের চা না ছাড়া আবার চলে না, কিন্তু আমি আবার পুরোটাই উল্টো। চা পেলে খাই, না পেলেও কোনো সমস্যা নেই, দুইটা একটা হলেই হয়, না হলেও কোনো রকম কোনো প্রেশার নেই যে আমাকে চা খেতেই হবে। সো এই তো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম খাওয়ার পরে। এখন চিন্তা করতেছি যে হাঁটাহাঁটি করে আবার ড্রেস কিনবো কি না। তো লেটস সি, যেহেতু আজকে ওরা বলছিল অনেকেই যে 8টা-9টা পর্যন্ত খোলা থাকবে, তো ভাবলাম হাতে যেহেতু আরও 1-1.5 ঘন্টা সময় আছে, সো দেন একটু দেখি আশেপাশে।
সো এটার জন্য বের হয়ে গেলাম, কিন্তু আসলে কী আর করার, গ্রিন স্ট্রিটে যাওয়ার পরে হতাশই হলাম। কারণ হচ্ছে আমি তেমন কিছুই মানে ভালো লাগছিল না। সো ওইভাবেই আর কি যা হয়, কোনো রকমে এদিক ওদিক দেখছিলাম। দেখার পরে তো মন আসলে অনেক বেশি হ্যাপি ফিল করতে পারি নাই, কারণ কোনো রকম একটাও চয়েস করতে পারি নাই। এর মাঝখানেই ক্লোজ হয়ে গেল, যেহেতু আমাদের সময় খুব একটা এক্সটেন্ড করার সুযোগ ছিল না, কারণ সব ক্লোজ হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি গ্রোসারি করে দেন মনে হলো যে আজকের জন্য মনে হয় আমার কোনো ঈদ শপিং না। সো এই তো শপিং টপিং না করে আমি ভাবলাম যে আজকে বাদ দিই, কালকে যদি সময় পাই করব, আর না হলে তো নাই। সো এই তো গ্রোসারি করে আমি বাসায় চলে আসছি।